100 বছরের ইতিহাসে প্রথমবার নিউ ইয়র্কে মেয়র নির্বাচিত ভারতীয় বংশোদ্ভূত মুসলিম যুবক জোহরান মমদানি। জোহরান মমদানি মেয়র নির্বাচিত হতে আমেরিকার নিউ ইয়র্ক শহর ছাড়তে শুরু করেছেন ধনীরা। রীতিমতো আলোড়ন সৃষ্টি করে নিউ ইয়র্কের মতো প্রগতিশীল শহরের মেয়র নির্বাচিত হওয়া জোহরান মমদানির সমর্থনে লাখো জনতা নেমেছেন রাজপথে। কে এই জোহরান মমদানি? কে এই জোহরান মমদানি? কেন তাকে ভারতে পাঠিয়ে দিতে বলছেন ট্রাম্পপন্থীরা? ধনীদের উপর বাড়তি কর আরোপ করে গরিব এবং মধ্যবিত্তদের কল্যাণে নবনির্বাচিত মেয়র মমদানির গুচ্ছ পরিকল্পনা ঘিরেই তোলপাড়। মমদানির জয়ে নিউ ইয়র্ক ছাড়ার পরিকল্পনা গ্রহণ করেছেন প্রায় 30 লক্ষ ধনী মানুষ। আগামী 1 জানুয়ারি নিউ ইয়র্কের মেয়র হিসাবে শপথ নেবেন মমদানি। মমদানি হবেন নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র। পাশাপাশি নিউ ইয়র্কের গত 100 বছরের ইতিহাসে 34 বছর বয়সী কনিষ্ঠতম মেয়র হবেন মমদানি। নিউ ইয়র্কের গত 100 বছরের ইতিহাসে প্রথমবার মাত্র 34 বছর বয়সী জোহরান মমদানি নির্বাচিত হয়েছেন কনিষ্ঠতম মেয়র। যেভাবে ইতিহাস করে ভোটে জিতেছেন, ঠিক সেভাবে মানুষের কল্যাণে কাজ করতেও আরেক ইতিহাসের জন্ম দিয়েছেন। ভারতীয় বংশোদ্ভূত মুসলিম আমেরিকান জোহরান মমদানি বর্তমানে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য। তিনি একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট বা সমাজতান্ত্রিক ভাবধারার নেতা হিসাবে পরিচিত। ফ্রি হেলথ কেয়ার, রেন্ট ফিজ অর্থাৎ বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ এবং ধনীদের উপর উচ্চ কর আরোপের মতো নীতির কারণে তিনি সাধারণ মানুষের কাছে খুবই জনপ্রিয়। কিন্তু জনপ্রিয় হলেও শহরের ধনী ব্যবসায়ী এবং পুরনো বাসিন্দাদের মধ্যে তীব্র ভয় এবং উদ্বেগের সৃষ্টি করেছেন এই মমদানি। মার্কিন ডেইলি মেইলের জন্য JL পার্টনার্সের করা একটি সমীক্ষার ফল অনুসারে নিউ ইয়র্কের মোট জনসংখ্যার 9% নিশ্চিত যে মমদানি নির্বাচিত হলে তারা শহর ছাড়বেন। আরও 25% শহর ছেড়ে যাওয়ার কথা বিবেচনা করছেন, অর্থাৎ মোট 30 লাখের কাছাকাছি মানুষ নিউ ইয়র্ক শহর ছাড়ার পরিকল্পনা করছেন। আর এতে তৈরি হয়েছে অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কাও। নিউ ইয়র্কের মোট কর আয়ের প্রায় অর্ধেকই আসে শহরের শীর্ষ 1% ধনী জনগোষ্ঠীর কাছ থেকে। এই উচ্চ আয়ের মানুষদের মধ্যে যারা বছরে $2.5 লক্ষ বেশি উপার্জন করেন, তাদের 7% নিশ্চিতভাবে শহর ছেড়ে যাওয়ার কথা ভাবছে। রেন্ট ফি এর মতো নীতি বাস্তবায়িত হলে বাড়ির মালিক এবং বিনিয়োগকারীরা বিপুল ক্ষতির মুখে পড়বেন। এই আশঙ্কায় রিয়েল এস্টেট বাজারও অস্থির হয়ে উঠেছে। একজন রিয়েল এস্টেট এজেন্টের মতে যে মমদানির নাম শুনে ক্লায়েন্টরা নাকি কোটি কোটি ডলারের সম্পত্তি কেনা থেকে পিছিয়ে যাচ্ছেন। এখন প্রশ্ন উঠছে, এইসব ধনীরা নিউ ইয়র্ক ছেড়ে কোথায় যাচ্ছেন? যেসব পরিবার নিউ ইয়র্ক ছাড়ার কথা ভাবছেন, তাদের অনেকেই কম কর এবং ব্যবসা বান্ধব পরিবেশে খোঁজে ক্যারোলিনা ও ফ্লোরিডার মতো রাজ্যের দক্ষিণের রাজ্যগুলিতে পাড়ি দিচ্ছেন। ফ্লোরিডার বুক রাটন শহরের মেয়র স্কট সিঙ্গার খোলাখুলি ঘোষণা করেছেন তারা নিউ ইয়র্ক থেকে আসা এইসব মানুষদের স্বাগত জানাবেন। তিনি সতর্ক করেছেন যে উচ্চ আয়ের মানুষের এই বিপুল স্থানান্তর নিউ ইয়র্কের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিতে পারে। আর এতে স্পষ্ট হয়েছে পরিবর্তনের প্রতীক বনাম বিপর্যয়ের পূর্বাভাস। সমীক্ষায় অংশ নেওয়া মমদানির বিরোধীরা তাদের মতামত জানাতে গিয়ে শহরের ভবিষ্যৎকে অরাজকতা বলে উল্লেখ করেছেন। অন্যদিকে 18 থেকে 29 বছর বয়সী তরুণ প্রজন্ম মমদানির পক্ষেই বেশি। তারা মনে করেন ভাড়া নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা ও সাম্যের মতো বিষয়গুলো মনোনিবেশ করার জন্য নিউ ইয়র্কের একজন নতুন নেতার প্রয়োজন। তাদের কাছে মমদানি পরিবর্তনের প্রতীক। জোহরান মমদানি শিবির এই আতঙ্ককে ভয় দেখানোর রাজনীতি বলে উড়িয়ে দিয়েছে। তারা যুক্তি দিয়েছেন যে ধনীদের সামান্য অতিরিক্ত কর দরিদ্রদের জীবনযাত্রায় স্বস্তি দেবে এবং নিউ ইয়র্ক কেবল ধনীদের জন্য নয়। সমীক্ষার ফল বলছে নির্বাচনে 50%-এরও বেশি ভোট পেয়েছেন মমদানি। তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ছিলেন ট্রাম্প সমর্থিত রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া এবং আরেক ডেমোক্রেট প্রার্থী তথা নিউ ইয়র্কের প্রাক্তন গভর্নর অ্যান্ড্রিউ কুয়োমো। অ্যান্ড্রিউ প্রায় 41% ভোট পেয়েছেন। অন্যদিকে চরম বিপর্যয়ে মুখ দেখেছেন রিপাবলিকান প্রার্থী কার্টিস। তার প্রাপ্ত ভোট 10%-এরও নিচে। জানা গিয়েছে আগামী 1 জানুয়ারি নিউ ইয়র্কের মেয়র হিসাবে শপথ নেবেন
মমদানি। তিনিই হবেন নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র। পাশাপাশি নিউ ইয়র্কের গত 100 বছরের ইতিহাসে 34 বছর বয়সী মমদানি হবেন কনিষ্ঠতম মেয়র। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।